ওই পাঁপড়, জ্যাম, জেলি, সস, কাসুন্দি আমি বাড়ি বাড়ি বিক্রি করতাম। ওই সকাল মোটামুটি 6টা সাড়ে 6টা থেকে 7:30 8টা পর্যন্ত বিক্রি করতাম। আচ্ছা, দিয়ে বাড়ি আসতাম, বাড়ি এসে স্নান করে আমি স্কুলে যেতাম। ওই সোর্সের যে টাকাটা আসতো সেটা দিয়ে আমার সংসার চলতো। রাজনৈতিক পালাবদলের জন্য আমার বাবার চাকরি চলে যায়। বাবা একদম বসে যায় বাড়িতে, ফ্রাস্ট্রেশন চলে আসে, যেরকম হয়। তখন আমার বাড়িতে বাবা, মা, আমার ছোট বোন আর আমি। তো আমাকে তখন গ্রুপ থিয়েটার করি, তখন তো ইয়ে করি না, মানে পেশাদার অভিনেতা। মানে তখন যাত্রাতেও আসো? না 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 না, আচ্ছা, তখন শুধুমাত্র ওই গ্রুপ থিয়েটার, গ্রুপ থিয়েটারে ছোট ছোট পাঠ করি। পয়সা দিয়ে পাঠ করতে হয়, বেসিক্যালি চাঁদা দিয়ে পাঠ করতে হয়, টিকিট সেল করে পাঠ করতে হয়। তো তখন থেকেই আমাকে ঠিক করতে হয় যে আমার নিজের পড়াশুনো, আমার বোনের পড়াশুনো, টোটালটি আমার ওপর এসে পড়ে। এবং আমাকে সকালবেলা বেরিয়ে যেতাম। ওই এখন নেই, এখন তো ফ্ল্যাট কালচার চলে এসেছে, এখন আর ডোর টু ডোর সেল বা সেলস গার্ল, সেলস বয় পাওয়া যায় না। আমাদের ছোটবেলাতে এই বাড়ি বাড়ি সেলস বয় বা সেলস গার্ল, অ্যাজ এ সেলস বয় কাজ করেছো? পাঁপড়, জ্যাম, জেলি, সস, কাসুন্দি আমি বাড়ি বাড়ি বিক্রি করতাম। ওই সকাল মোটামুটি 6টা সাড়ে 6টা থেকে 7:30 8টা পর্যন্ত বিক্রি করতাম। আচ্ছা, দিয়ে বাড়ি আসতাম, বাড়ি এসে স্নান করে আমি স্কুলে যেতাম। ওই সোর্সের যে টাকাটা আসতো সেটা দিয়ে আমার সংসার চলতো। তারপর ধরো আমার বাড়ির পাশে একটা পেন কারখানা ছিল। বল পেন, তখন থেকে বল পেন দুটো অংশ হয় তো, মানে প্যাঁচ লাগানো থাকে। তো মধ্যখানটা গ্রিস দিয়ে প্যাঁচটা লাগাতে হয়। তো ওই বল পেন কারখানা থেকে আমরা বস্তা বস্তা পেন নিয়ে আসতাম। সন্ধ্যেবেলা পড়াশোনা শেষ করে বা থিয়েটারের পার্ট শেষ করে বাড়ি এসে ওই পেন লাগাতাম। তো আমরা ওই তখন আমার মনে হচ্ছে 500 পেন লাগালে 50 টাকা দিত আর কি। তো বস্তা বস্তা একখানা বস্তায় ধরো 5000 6000 পেন থাকতো। ওইগুলো মাথায় করে নিয়ে আসতাম, দিয়ে বাড়িতে সেটার সঙ্গে আমার বোনও হাত লাগাতো কিছু কিছু সময়, আমার মাও হাত লাগাতো কিছু কিছু সময়। ওই বস্তা গ্রিস দিয়ে পেন ইয়ে করতাম। তো করেছি। আর এর সঙ্গে সঙ্গে পড়াশোনাটা চালিয়ে? এর সঙ্গে পড়াশোনাও চালিয়েছি, বোনের পড়াশোনাও চালিয়েছি, এবং থিয়েটার থেকে কোনো ছাড়িনি। এবং বাড়ির সবাই বলেছিল চাকরি করতে, একটা স্থায়ী ইনকামের বন্দোবস্ত করতে। কিন্তু আমি দেখলাম যে আমি একবার যদি চাকরি করতে ঢুকি না, তাহলে আমি আমার এই অভিনয় সত্তাটাকে টিকিয়ে রাখতে পারবো না।